সুপ্রাচীন চৈত্যভূমি নামে খ্যাত বন্দরনগরী চট্টগ্রামের বুকে কিছু শিক্ষা অনুরাগী এবং চেতনায় উদ্বুদ্ধ হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের সম্মিলিত উদ্যোগে চট্টগ্রামের বুকে প্রতিষ্ঠিত করেছেন বৌদ্ধ ছাত্র সংগঠন। তাদের উদ্যোগে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি সভ্যতার পাশাপাশি বৌদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা এবং সর্বস্তরের মানুষের কাছে নীতি এবং নৈতিক আদর্শ নিয়ে বিভিন্ন অভিজ্ঞ পণ্ডিতদের মাধ্যমে সেই বিষয়গুলোকে মিডিয়ার মাধ্যমে প্রচার করার জন্য প্রয়াসী হয়েছেন। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের শুভ মঙ্গলজনক উদ্যোগকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই, অভিনন্দিত করি। যে কোনো বিষয় শোনা বড় কথা নয়। বুদ্ধের পরিভাষায় বলা হয়েছে শুনে তা দাঁড়াতা চারাতা দাম্য। প্রথমত আন্তরিকতা দিয়ে একাগ্র চিত্তে গভীর মনোনিবেশ সহকারে যা কিছু আলোচনা হচ্ছে সেটা অন্তর দিয়ে শ্রবণ করতে হয়। মনোজগতে জাগিয়ে তোলার জন্য কৃত সংকল্পবদ্ধ হতে হয়। পরবর্তীতে দৈনন্দিন জীবনে নিজেকে আচার আচরণ, অনুধ্যান, অনুশীলন, অনুভূতিতে জাগাতে হয়। সাংগঠনিক কর্মকর্তাদের মধ্যে শেয়ারিং করতে হয়, যাতে আমি যে নীতি নৈতিকতায় নিজেকে তৈরি করার জন্য কৃত সংকল্পবদ্ধ হয়েছি, অন্যান্য সদস্যরাও যদি মুক্ত বুদ্ধির মাধ্যমে সেটাকে যদি অন্তরে লালন করেন, তাহলে সাংগঠনিক মুক্ত চিন্তা চেতনা, সমদৃষ্টি, সমচেতনা, সমমানসিকতার মধ্যে দিয়ে গুণগত মান অনুসারে যথার্থ প্রাজ্ঞ, কর্মক্ষম, কর্মনিষ্ঠ ব্যক্তিদেরকে সাংগঠনিক দায়িত্ব যদি দেওয়া হয়, তার দ্বারাই সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত গতিশীল হয়, গ্রহণযোগ্যতা অর্জন করে। তাই ত্রৈমাসিক বর্ষাবস্ত্র দিবসের পূর্ণিমা, অষ্টমী এবং অমাবস্যা তিনটা উপসদ ব্রত অতীত হয়েছে। সামনে আরও অনেক দিন বাকি আছে। এই পুণ্যময় ব্রত দিবসকে ভিত্তি করে সাংগঠনিকভাবে আমাকে কিছু বিষয় জানার জন্য বিষয়বস্তু লিপিবদ্ধ করে দিয়েছেন। তাদের উল্লেখিত বিষয়বস্তু হচ্ছে বুদ্ধের ধর্মে নীতি অনুসারে পরিবার, ভুক্ত ব্যক্তি সম্বন্ধীয় সম্পর্কগুলো
কেমন হওয়া উচিত। এই বিষয় বস্তু অত্যন্ত সময় উপযোগী, জীবনভিত্তিক এবং পরিবারের মাতা পিতা, দাদু ঠাকুমা, পুত্রবধূ, পুত্র নাতি নাতনি যারা সহ অবস্থান করেন, যে কোনো কার্যক্রমে একে অপরের সাহায্যকারী হিসাবে ভূমিকা পালন করেন, তারই আলোকে তারা ওই বিষয়ের পরিপ্রেক্ষিতে আরও কিছু ক্ষুদ্রাণুক্ষুদ্র বিষয় জানতে চেষ্টা করেছেন। প্রথমত জানার চেষ্টা করেছেন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক কী হওয়া উচিত, পাশাপাশি মা বাবা শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক কী হওয়া উচিত, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক কী হওয়া উচিত, পিতার সাথে পুত্রের, আবার পিতার সাথে কন্যার, মাতার সাথে ছেলের, মাতার সাথে মেয়ের, ভাই বোনের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, দাদু দিদা নাতি নাতনির সাথে সম্পর্ক, পরিবারের গুরুজনদের সাথে সম্পর্ক, আচার আচরণ, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর সঙ্গে আচার আচরণ ও সম্পর্ক, বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক, শিক্ষকদের সম্পর্কে সম্পর্ক। আসলে এই যে দীর্ঘ বিষয়বস্তুর যে আলোচনা, এটা যদি সত্যকারের আলোচনার মাধ্যমে কিছু বিষয় জানতে চাই, তাহলে এখানে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে, এক একটা প্রশ্ন এক একটা অধ্যায়ে পরিণত হবে। এত দীর্ঘ এবং ব্যাপক যে স্বল্প সময়ে এটা বুঝিয়ে দেওয়া আলোচকের পক্ষে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু বিষয়বস্তু তেমন জটিলও নয়, কঠিনও নয়, একেবারে সাধারণের বোধগম্য বিষয়। তাই আমি মনে করি সবগুলাকে একটা বিষয় হিসাবে রেখে যদি আমি মাতা পিতাকে ভিত্তি করে, আবার দাম্পত্য জীবন, দাদু ঠাকুমা, ছেলে মেয়েকে এই চারটা বিভাজন করি, তাহলে বিষয়টা বোঝা একটু সহজ হয়ে যাবে। সর্বপ্রথমে এই আলোচনার সূচনাটা আমাকে একটা কথা সকলের জ্ঞাতার্থে উচ্চারণ করা সমীচীন মনে করি। সেটা হচ্ছে, যারা প্রশ্নকর্তা তারাও মানুষ, যিনি উত্তরদাতা তিনিও মানুষ, যারা শুনছেন বা শুনবেন তারাও কিন্তু মানুষ। কোন শ্রেণীর মানুষ? রক্তে মাংসে গঠিত মানুষ। তাহলে আমি যে মানুষ, এই মনুষ্য জীবন জন্ম জন্মান্তরের অসীম পুণ্যের ফলে এই মানব জীবনটা প্রাপ্তি ঘটে। কিন্তু সেখানেই তথাগত বুদ্ধ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, পৃথিবীর মধ্যে মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ, অতি দুর্লভ বলেছেন। যিনি বা যারা দুর্লভ মানব জীবন পেয়েছেন, সেই দুর্লভ জীবনটাকে অতি দুর্লভ করতে হলে মান এবং হোঁশ তার সমন্বয়ে মানুষ। হোঁশ মানি সচেতনতা, হোঁশ মানি বুদ্ধিদীপ্ত জীবন, হোঁশ মানি স্বীয় বিবেককে জাগ্রত রাখা,
ওসমানী জ্ঞানালোকে উদ্ভাসিত হওয়া। বুদ্ধের পরিভাষায় বলা হচ্ছে, প্রজ্ঞার আলোকে আপনি আর আমি যতক্ষণ দীপ্তিমান হতে পারিনি, তাহলে সেই দুর্লভ জীবনের সার্থকতা আনয়ন করা সম্ভব নয়। তাই জ্ঞানীরা কি বলেছেন, মানুষ মানুষ হিসাবে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব নিয়ে জন্মায় না। মনুষ্যত্ব অর্জন করতে হয়। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সার্বজনীনভাবে বুদ্ধবাণীর প্রতিধ্বনি করে অপূর্ব ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যাটা কি, প্রতিটি ঘরে মানুষের জন্ম হয়, কিন্তু মনুষ্যত্বের জন্ম হয় না। মনুষ্যত্ব জ্ঞান অর্জন করতে হলে অনুধ্যান, অনুশীলন, ব্রত পালন, সংযত জীবন, ধৈর্যশীল জীবন, ক্ষমাশীল মানসিকতা, মানবপ্রেম, মানব কল্যাণের চিন্তা চেতনাকে যতক্ষণ আপনি আর আমি ধারণ, অনুশীলন, অনুধ্যান করতে পারবো না, ততক্ষণ আমি সেই গুণে, সেই স্তরে উন্নীত হতে পারছি না। তাই মানুষের 5টি মৌলিক বিষয়, শিশু কিশোর, তরুণ তরুণী, বয়োবৃদ্ধ, ভিক্ষু, শ্রমণ, সবার জন্য শিক্ষণীয় একটা বিষয়। সেই বিষয়টা কি, সর্বপ্রথমে আমি মানুষ হিসাবে নানা মহিমায় আমি মহিমান্বিত বলে দাবি করি, কিন্তু এই মহিমান্বিত হওয়ার পেছনে আমি কি পেলাম? মানুষ পেয়েছে উন্নত মন ও মস্তিষ্ক, যার দ্বারায় বুদ্ধিবৃত্তি তথা বিচারশীলতা, ভালো মন্দ বুঝার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, মানুষ পেয়েছে উন্নত তথা নিপুণ হাত, যে হাত দিয়ে আমি কর্ম সম্পাদন করি তাকে গভীর অর্থে বলা হয়েছে কর্মক্ষমতা। তাহলে আমার যদি জ্ঞান আহরণের মননশীল ক্ষমতা না থাকে, আপনি আপনার জীবন জীবিকার ক্ষেত্রে সফলতা আনয়নের জন্য কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে না পারেন, তাহলে আপনার হাতটা দিয়ে ভালো কিছু নিজেও পাবেন না, অপরকে উপহার দিতে পারবেন না। আর মানুষ কি পেয়েছে? মানুষ উন্নত ভাষা পেয়েছে, যাকে বলতে পারি বাকশক্তি। বাকশক্তি না থাকলে জ্ঞান আহরণও করা যায় না, জ্ঞান বিতরণও করা যায় না। আর সত্য মিথ্যা ফুটিয়ে তোলার ক্ষেত্রে সৎসাহস এবং বাকশক্তি না থাকলে শতজন বা হাজার জনের মাঝে সত্যটা আপনার পক্ষে তুলে ধরা সম্ভব নয়। আর মানুষ কি পেয়েছে? মানুষ পেয়েছে অপূর্ব আনন্দ এবং জ্ঞান অন্বেষণের প্রতি এষণা, নিত্য নতুন অভিজ্ঞতা অর্জনের অনুসন্ধিৎসময়। সর্বোপরি মানুষ পেয়েছে তার নিজস্ব মনন শক্তি, মেধা দিয়ে প্রকৃতিকে বশীভূত করার মতো ক্ষমতা অর্জন। যেমন আমি ওই জলের তরঙ্গ, বাতাসের উচ্ছ্বাস, অগ্নির কণাকে পরাভূত করার জন্য আমার জীবন এবং জীবিকার মধ্যে যে রিপুর যে একটা তাড়না আছে, স্পৃহা আকাঙ্ক্ষা আছে, সেটাতে যদি আমি সম্পৃক্ত হই, তাহলে আমি মুক্ত বুদ্ধি চর্চা করতে পারবো না। কারণ আমাকে চেপে ধরেছে, আসক্তগ্রস্ত করেছে, হীনচেতনায় পর্যবসিত করেছে। তাহলে আমাদের স্বাভাবিক প্রাকৃতিক অবস্থা, দেহের পরিণতি থেকে আমাকে সেভ করার মতো ক্ষমতা আমার মধ্যে আছে। তাই এই চেতনাকে সমৃদ্ধ করতে হলে, যেহেতু এখানে বুদ্ধকে টেনে এনেছেন,
ধর্মকে স্তম্ভ হিসাবে দাঁড় করিয়েছেন। আমরা অনেক সময় বুদ্ধকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। আমি সেদিনও আলোচনার আসরে বলেছিলাম, বুদ্ধ কিন্তু মানব সভ্যতার ইতিহাসে অদ্বিতীয় মহামানব, যার বিকল্প এখনো তৈরি হয়নি। হয়তো সারা পৃথিবীর মধ্যে অনেক দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, উপন্যাসিক, কবি, সাধু সন্ত অনেক সৃষ্টি হয়েছে, কিন্তু তাদেরকে জ্ঞানী বলা হয়, কিন্তু তাদেরকে বুদ্ধ বলা হয় না। কেমন? তাহলে বুদ্ধ কাকে বলা হয়? যিনি বা যারা পার্থিব জীবনের তথা লৌকিক জগতের কামনা বাসনা, লোভ, দেশ, মোহকে সমূলে উৎপাটন করে, জরাব্যাধি মৃত্যুকে পরাভূত করে মৃত্যুঞ্জয়ী হয়ে, জাগতিক আত্যান্তিক দুঃখকে পরাভূত করে মৃত্যুঞ্জয়ী হয়ে নির্বাণ সুখে সুখী হয়েছেন, তাকে বলা হয় বুদ্ধ। বুদ্ধের অনন্ত গুণ, সেই বিষয়ে আমি যাচ্ছি না। তাই বুদ্ধের লৌকিক জ্ঞান অর্জনের পর যে জ্ঞান অর্জন করলে জীবন দুঃখের অবসান হয়, সেই অর্থে বুদ্ধ। সেই বুদ্ধকে বলা হয় সম্যক সম্বুদ্ধ, অর্থাৎ জীবনের যাবতীয় কিছুকে সম্যকভাবে তিনি জ্ঞাত হয়েছেন, আর তিনি জরাব্যাধিকে, মৃত্যুকে জয় করেছেন। আরও যারা দার্শনিক, কবি, সাহিত্যিক, পণ্ডিত বলা হচ্ছে, তারা কিন্তু লৌকিক জগতের পাণ্ডিত্য অর্জন করেছেন, দার্শনিকত্ব ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু তারা আত্মজয়ী হতে পারেননি। যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? বৈরাগ্য সাধনে মুক্তি সেই আমার নয়, লভিব মুক্তির স্বাদ। তাহলে সংসারের মধ্যে থেকেও আমি মুক্তির স্বাদ লাভ করতে চাই, কিন্তু আসলে কি সম্ভব? তাই বুদ্ধের পর ধর্ম, ধর্ম নট এ রিলিজিয়ন, ওয়ে অফ লাইফ, জীবন চলার পর। তো সেই কারণে বুদ্ধের ধর্মটা হচ্ছে সার্বজনীন এবং সামগ্রিক, জাতপাত বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে। মানুষ এবং মানুষকে চেনার জন্য বুদ্ধের ধর্মের বিকল্প কোনো রাস্তা নেই। যেমন দ্বিধাতু শব্দ থেকে ধর্ম শব্দের উদ্ভব। ধারণ, কি ধারণ করবেন? কেউ কাউকে ধারণ করবেন না, ধারণ করবেন মানুষ মানবীয় গুণে গুণান্বিত হলে সত্য, সুন্দর, ন্যায়, নীতি, এটাকে ধারণ করেন, তাহলে আপনাকে সৎ মানুষ বলবে। তো সৎ মানুষ পরিবারের জন্য গ্রহণযোগ্য, সমাজের জন্য দীপ্তিমান আদর্শের প্রতিকৃতি, বলে না? আর গভীর অর্থে আত্মদর্শন, আত্ম উপলব্ধি করতে হলে ধর্মের নির্দেশ কি? আমার মধ্যে আমাকে জানা। তা আমার মধ্যে আমাকে জানাটা, ওখানে ধর্ম শব্দটা তো আসছে না, তাহলে আমি কি করে সংযোজন করলাম? মম, 10 শব্দের পরে হচ্ছে কি? মম। মম শব্দের অর্থ হচ্ছে আমি, বল না? তা আমি আমাকে জানার জন্য কাকে ধারণ করেছি? দ্বিধাতুকে ধারণ করেছি, সত্য। তাহলে সত্যনিষ্ঠ, সচেতন, সদ্ভাব, সৎকর্ম। এইভাবে পরিবার, এখন বলেন, পরিবার মানে একক ব্যক্তির দ্বারাই পরিবার হয় না। কেমন? কয়েকজনের মিলনের মধ্যে দিয়ে পরিবার নামে পরিচিতি লাভ করে। পরিমাণী উপসর্গ, বারমানি যদিও দিন বলা হয়, আবার বার অর্থে আমরা এটাও বলতে পারি সংখ্যাবাচক শব্দ হিসাবে। তাহলে পরিবার কে সৃষ্টি করে? এখানে প্রথমেই যদিও বা দাম্পত্য জীবনের কথা বলা হয়েছে, কিন্তু আমি মনে করি যাদেরকে আমি মা বাবা বলছি, তারা কিন্তু সর্বপ্রথমে দাম্পত্য জীবনে বরিত হয়েছিল। আর দাম্পত্য জীবনে বরিত না হলে সংসার নামে স্বীকৃতি লাভ করতে পারে না। তাই আপনারা যারা সংগঠনে কর্মকর্তা এসেছেন, আপনারা এখনও পারিবারিকভাবে আরেকটা মাতা পিতার সন্তান হিসাবে আপনারা পরিচিত, কিন্তু আপনারা এখনও দাম্পত্য জীবনে বা শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হননি। তা আবদ্ধ না হওয়ার কারণে
আপনি ওই মা বাবার, পূর্বের মা বাবার কি সন্তান, কিন্তু আপনারা সেই সন্তান সৃষ্টি করতে এখনো পারেননি। হ্যাঁ, সামনে পারবেন না সে কথা বলবো না, বলেন এখন। তাহলে আপনারা কখন পরিবার রচনা করবেন? আপনি প্রথম শিক্ষার দিকে আলোকিত জীবন তৈরি করতে হবে। তৈরি করার পর ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যবসায়ী যদি হন, তাহলে কর্মজীবনে যখন প্রতিষ্ঠিত হয়ে আর্থিক সচ্ছলতা আসে, তখন আপনাদেরকে যারা জন্ম দিয়েছে, তখন সেই মাতা পিতা প্রত্যাশা করে কি আমার সন্তানকে, আমার মেয়েকে, হ্যাঁ, দাম্পত্য জীবনে তথা শুভ পরিণয় সূত্রে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দেবে। তার কারণটা কি? এগুলি নিয়ে কি আপনারা চিন্তা ভাবনা করেন? অপূর্ব ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা কি? যিনি বা যারা সংসার গমন করবেন, যুবক যুবতী, কেমন, তারা কিন্তু যুবক যুবতী, হ্যাঁ, ছেলে মেয়ে হিসেবে স্বীকৃত, কিন্তু স্বামী স্ত্রী রূপে স্বীকৃতি নয়। যখন উভয়ের শিক্ষার দিকে সমুন্নতা হওয়ার পর আপনি দাম্পত্য জীবনে বরিত হতে যাবেন, তখন উভয়কে প্রার্থনা করতে হবে, আমি কেন দাম্পত্য জীবনে বা সংসার জীবনে আবদ্ধ হব। তো প্রতিটি পিতামাতার 5টি কামনা থাকে। সেই কামনাটা কি? বৃদ্ধকালে আমার সন্তানেরা আমাদেরকে যথা সুখে লালন পালন করবে। কারণ আপনাদের আগে আপনাদের মা বাবা, তাহলে মা বাবার আশাটা কি? আত্মবিশ্বাসী কি? হ্যাঁ, আমার ছেলেমেয়েরা আমাকে আলোকিত জীবন, প্রতিষ্ঠিত জীবন, এবং যদি সংসারী হয় তারা আমাদেরকে সুখে আরামায়াসে রাখবে। আর যে কোনো জরুরি কাজে তড়িৎ গতিতে, হ্যাঁ, তারা আমাদেরকে কি করবে? কার্যক্রমে সহায়তা করবে বা কার্যক্রম বাস্তবায়ন করবে। তখন মা বাবারা কি মনে করে? আমার আর কোনো চিন্তার কোনো কারণ নেই। একদিকে ভরণ পোষণ দিচ্ছে, আর একদিকে আমার অবর্তমানে আমার দায়িত্বটা পালন করছে। তাহলে নিজের চাহিদা পূরণ হচ্ছে আর পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখতেছে। আর তৃতীয়ত হচ্ছে উপার্জিত ধন সম্পদ রক্ষা করবে। প্রথম কি? যে তোমাকে রক্ষা করেছে তাকে তুমি রক্ষা করো। রক্ষার অপর নাম কি? ধর্ম, বলেন এখন। তাহলে আপনি যদি পরিবারকে না টিকিয়ে না রাখেন, ধন সম্পদকে টিকিয়ে না রাখেন, আপনার বিভিন্ন প্রেক্ষাপটে সমস্যার সময়ে প্রয়োজনীয় ধন সম্পদ আপনি পাবেন না। তাহলে আপনার যে বিপদ, সে বিপদেই থেকে যাবে। তাহলে মা বাবার প্রত্যাশা কি? আমাদের উপার্জিত সম্পদটা আমার যোগ্য সন্তান, যোগ্য মেয়ে, যোগ্য পুত্রবধূ সেটাকে লালন করবেন। আবার পাশাপাশি বলা হচ্ছে বংশের কুলমর্যাদা রক্ষা করবে। বলেন এখন, আমার দাদু ঠাকুমা যা করতে পারেনি, সন্তান হিসাবে তার চেয়েও বহুগুণ দৃষ্টান্ত রেখেছে। তখন কি বলে? যোগ্য মাতা পিতার যোগ্য সন্তান। তাহলে আপনার কৃতিত্ব, হ্যাঁ, গ্রহণযোগ্য হয়েছে কিনা বলেন? কার্যক্রমের প্রশংসা হয়েছে কিনা বলেন? তাহলে এটা যদি বুঝতে পারেন, তাহলে কি করবেন? সেই নৈতিক দায়িত্ব কর্তব্য পালনে আপনি ভূমিকা রাখবেন। আর পঞ্চম কি? আজকে সারা পৃথিবী কিসের জন্য আতঙ্কিত? যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমারও মৃত্যু হতে পারে, আপনারও মৃত্যু হতে পারে, অসম্ভব কিছু না। সকালে, বিকালে, রাত্রে, হ্যাঁ, এমন কোনো কালাকাল নেই, সময় নেই আপনার আমার মৃত্যু হবে না, সেই দাবি আপনি করতে পারেন না। তাহলে আমার মা বাবা যখন মৃত্যু হবে, বরণ করবে, আমার যোগ্য সন্তানরা যথাযোগ্য সামাজিক এবং ধর্মীয় মর্যাদা দিই, হ্যাঁ, আমার কর্মকাণ্ডের কীর্তিগাথা সমাজের কাছে উপস্থাপন করে সসম্মানে সগৌরবে আমাকে বিদায় দেবেন। তাহলে আপনার কি হবে? সংসার জীবনের বাগানটা কীর্তিমান হবে, সুগন্ধি ছড়াবে,
গুণগত মানের মূল্যায়ন আপনি পাবেন। তাই আপনারা যে দাম্পত্য জীবনের কথা বলেছেন, প্রথম আপনি ছিলেন একটা পরিবারের ছেলে, যার সাথে দাম্পত্য জীবনে বরিত হবেন তিনি ছিলেন অন্য একটা পরিবারের মেয়ে। বলেন, তাহলে আপনি যতক্ষণ দাম্পত্য জীবনে বরিত হননি ততক্ষণ আপনাকে সংসারী বলছে না, বলে রাখুন। কিন্তু যেই দিন আপনি বরিত হয়েছেন সেই দিন আপনি ছেলে যেটা ছিলেন নামটা পরিবর্তন হয়ে স্বামী হয়ে গেলেন, আর মেয়েটা কনে ছিল সেটা স্ত্রীতে রূপান্তরিত হয়ে গেল। আগে ছিল ব্যক্তিগত দায়িত্ব কর্তব্য, এখন উভয়ের দায়িত্ব কর্তব্য। আগে আপনি দায়িত্ব কর্তব্য বেশি পালন না করলেও তেমন বেশি দায়ভার আপনাকে চাপিয়ে দেওয়া হতো না। যখন আপনি নতুনভাবে আরেকজনকে বরণ করে নিয়েছেন, তাহলে নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে, তার দায়িত্ব পালন করতে হচ্ছে, পাশাপাশি পারিবারিক দায়িত্ব পালন করতে হচ্ছে, এবং যেটা না হলে অর্থনীতি সমৃদ্ধি হবে না, সে ব্যবসা বাণিজ্য বা চাকুরিও আপনাকে কার্যক্রমে আন্তরিক আত্মবিশ্বাসের শ্রদ্ধাবোধ হতে হবে। তখন মনে রাখবেন, আমরা সংসার করি বটে, সংসার সমারাঙ্গনে যুদ্ধ করে দৃঢ়পণে ভয়ভীত হন মানব। আগে সংসার করেননি, এখন সংসার যখন পেতে ফেলেছেন, তাহলে আপনি সংসার জীবনের যুদ্ধে আপনি কি হয়ে গেছেন? জড়িত হয়ে গেছেন। তাহলে সেই সংগ্রামে আপনি থেমে থাকলে চলবে না, দৃঢ়তার সাথে সেই সংগ্রামে জয়ী হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ভূমিকা রাখতে হবে। তাই আপনাকে আগে যদি সংসার বন্ধনে আবদ্ধ হওয়ার আগে যদি আপনি সকাল সন্ধ্যা নীতি নৈতিকতার প্রার্থনা না করেন, চঞ্চলতা, স্থিরতা, অস্থিরতা, উদ্বিগ্নতা পরিহার করার জন্য, শান্ত দান্ত স্থির হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? সকাল সন্ধ্যা প্রার্থনার আসরে দুইজনকে বসতে হবে। তো আপনি যখন এই প্রার্থনার আসরে বসে বুদ্ধির অনন্ত গুণ, ধর্মের অনন্ত গুণ, সঙ্গের অনন্ত গুণ, মাতৃবন্দনা, পিতৃবন্দনা, গুরুবন্দনা যখন নিবিষ্ট চিত্ত হবেন, তখন দেখবেন আপনি আরেকটা জগতে অবস্থান করছেন। এই অবস্থানকালীন সময় আপনাকে প্রার্থনা করতে হবে, আমার সংসার জীবনের আশা যেন পূর্ণ হয়। আমার আপনার যে প্রার্থনা কি, আমি যেমন আমার মাতা পিতা থেকে নবজীবন লাভ করেছিলাম, আমার সংসার জীবনে যেন আরো নবজাত সন্তানের আবির্ভাব হয়। তাই সৎ চেতনা, সৎ মানসিকতা, সেবা চেতনা, কল্যাণমুখী মানসিকতা, গুরু সেবা, গুরু পূজা যদি না থাকে, তাহলে পুত্র পাবেন, সন্তান পাবেন, সুপুত্র পাবেন না। তাই পরিবার কি হচ্ছে? কত বিক্ষত হচ্ছে, মান্যতা হারাচ্ছে, শ্রদ্ধাবোধ নেই, এবং নৈতিক দায়িত্ব কর্তব্যে আন্তরিক হচ্ছে না। তাই বলতে হয়, আপনি আর আমি যখন সংসার রচনার মধ্যে একটা নবজাত সন্তান পেলাম, স্ত্রী হয়ে গেল কে? মা। তাহলে আগে ছিলেন ছেলে মেয়ে, এখন হয়ে গেলেন মা, নারী হিসেবে মা, স্ত্রী হিসেবে মা, মায়ের স্থান দখল করেছেন। আর ছেলেটা স্বামী হওয়ার পর পিতার আসন দখল করেছেন। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখলে মায়ের মুখ গুছে যায় শব্দ। সন্তান পারিবারিকভাবে, সামাজিকভাবে, সাংগঠনিকভাবে যতই অপরাধ করুক না কেন, অপরাধকালীন সময়ে কৌশলে যদি পালিয়ে আসতে পারে, মায়ের বুকে যদি ফিরে আসে, মা সন্তানকে নিরপরাধ হিসাবে গ্রহণ করে। এবং শত্রুরা যদি পিছে ধাওয়া করে বাড়িতে এসে সাক্ষাৎ পায়, মাকে যদি বলে আপনার ছেলে মেয়ে এই কাজ, অশুভ কাজ করেছে, তখন মায়ের কণ্ঠধ্বনির থেকে কি বের হয়? অসম্ভব, আমার ছেলে মেয়ে এই কাজ করতে পারে না। তাহলে প্রতি ক্ষণে ক্ষণে মায়ের কাছে আপন সন্তান নিরপরাধ, বলো না?
তাহলে এই নিরপরাধ সন্তান কি বুঝেছে আমার মা যে কথাটা বলেছে তার দিকে সত্য, কিন্তু আমি তো ঘটনা ঘটিয়ে ফেলেছি। ব্যতীতের বেদন কে বুঝিতে পারে, কবু আসে বিষে ধ্বংস নিয়ে যারে, বলে এখন ব্যতীতের বেদন তখন বুঝতে পারে যদি আপনাকে বিষাক্ত পোকা কামড় দেয়। তাহলে আরেকজনকে যিনি কামড় খায়নি আরেকজন, সে কিন্তু আপনার কষ্ট দুঃখ যন্ত্রণা কোনোদিন বুঝে উঠতে পারবে না। কিন্তু মা বুঝে সন্তানের দুঃখ কষ্টের বিষয়, বাবা অনেক সময় এড়িয়ে চলে। তাই পিতাকে বলা হয়েছে পিতা স্বর্গপিতা ধর্ম পিতেই পরমন্তব্য পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে কি গৃহরক্ষক, পরিপালক, পরিপুষ্টি দানকারী, বলেন এখন অনুশাসনকারী। তাই মাতা পিতা যখন স্থান পেয়ে গেলেন, সেই মাতা পিতাকে বুদ্ধ কি বলেছেন, শুধু জন্মদাতা নয়, আদি গুরু, আদি শিক্ষক, লালন পালনকারী। তাহলে এখন বলেন সেই স্বামী স্ত্রীকে কি বলা হয়েছে সেটা বলেন এখন। হ্যাঁ, তো যদি আপনি বুঝেন স্বামী স্ত্রী হচ্ছে কি সহধর্মিণী বা স্ত্রী হচ্ছে পশ্চিম দিক, কেন সদা সর্বদা পশ্চিম দিকে কি হয়, পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে হস্ত যায়। কিন্তু আপনি উদিত সূর্য সন্তান, আপনি যদি দীপ্তিমান হন, হ্যাঁ পশ্চিম দিকে হেলে গেলেও আপনি আপনার ধীরতার দ্বারায় সত্য সুন্দর ন্যায় নীতি আদর্শকে যখন ফুটিয়ে তুলবেন, তখন আপনার মধ্যে কি জাগবে বলেন, তখনই আপনি আদর্শ মা, ধার্মিক মা, পতিপরায়ণা মা এবং সুন্দর নৈতিক চেতনা লালনকারী মা। এই মা যে আগে স্ত্রী হিসেবে ছিল, সেটাই আমাকে বুঝে ওঠার চেষ্টা করতে হবে। কারণ আমার মা ছিল, আর আমি কনে হয়ে স্ত্রী হয়েছি, আবার মায়ের আসন দখল করেছি। তাহলে যোগ্য মায়ের যোগ্য সন্তান এবং যোগ্য কন্যা হিসাবে যদি নিজেকে গঠন করতে চাই, আবার যিনি সন্তান ছিল স্বামী হয়েছে, এখন পিতা হয়ে গেছে, ধাপে ধাপে উপরের দিকে সম্মানিত হয়েছে, বরেণ্য আসন দখল করেছেন, তিনিও কিন্তু পিতা। কিন্তু এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে, পিতা হওয়ার আগে তিনি যে স্বামী স্ত্রী ছিল, তাহলে সেই সহধর্মিণী বা স্ত্রীকে পশ্চিম দিক বলে উল্লেখ করেছেন তথাগত বুদ্ধ। যে তথাগত বুদ্ধ নিজেও একটা রাজ পরিবারের সন্তান, আবার সেই রাজা শুদ্ধোধন তার সহধর্মিণীকে হারিয়ে পুত্রকে যোগ্য উত্তরসূরি করার জন্য দাম্পত্য জীবনে বরিত করে দিয়েছিলেন পরমা সুন্দরী রমণী যশোধরার সঙ্গে। সেই পরিবারেও তিনি কি প্রায় 10 বছর পরে একটা নবজাত সন্তান লাভ করেছিলেন। তো পিতা হয়ে সন্তানের নামকরণ করেছিলেন রাহুল। উপমা দিয়েছি কি, রাহু যেমন চন্দ্রকে গ্রাস করে, এই নবজাত সন্তান আমাকে মায়ার বন্ধনে আবদ্ধ করবে। তা আজকেই যদি আমি মায়ার বন্ধন ছেড়ে যেতে না পারি, তাহলে আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো কিছুতেই সম্ভবপর হবে না। তাই আত্মজয়ীর জন্য তিনি সেই দিনেই নবজাত সন্তান পরমা সুন্দরী স্ত্রী এবং সাক্ষ্য রাজ শুদ্ধোধন পিতাকে ছেড়ে সংসার বৈরাগী হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি বুদ্ধ হলেন। বুদ্ধ হয়ে মানবের কল্যাণের জন্য এই সমস্ত বিষয় তিনি খোলাখুলিভাবে পারিবারিক সুখ শান্তির জন্য তিনি সগৌরবে উপদেশ হিসাবে দিয়েছিলেন। তো উপদেশ দেওয়া বড় কথা নয়, উপদেশ শোনা বড় কথা নয়, উপদেশের মর্মত্ব বুঝে চলনে বলনে কথনে অনুধ্যানে অনুশীলনে যদি প্রতিফলন ঘটাতে পারি, তাহলে আমিও সেরকম অত্যুজ্জ্বল জীবন লাভে ধন্য হব। তাই বলা হচ্ছে সহধর্মিণী বা এই স্বামীর সাথে যে সম্পর্কটা,
তো সেই জন্যই সেখানে পশ্চিম দ্বীপরূপী সহধর্মিণীকে রক্ষা করতে হলে 5টা মানবিক গুণে গুণান্বিত হতে হবে। যেমন আপনার সম্মান আপনি চান, আমার সম্মান আমি চাই। কেমন? তাহলে আপনি ছাত্রছাত্রী হিসাবেও সম্মানিত হতে চান, আর আমি শিক্ষক হিসাবে সম্মানিত হতে চাই। তাহলে যিনি স্বামী তিনিও চান, যিনি স্ত্রী তিনিও চান। তাই সর্বপ্রথমে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যটা কি, সেটা আমার সংসার জীবনের মধ্যে আগে অথবা সংসারময় জীবনের মধ্যে সেটাকে জেনে নিতে হয়। তাহলে সেটা প্রথম সত্যটা কি? স্ত্রীকে যত উপযুক্ত সম্মান করা। বলেন এখন, যদি আপনি আর আমি নারী জাতির প্রতি যথার্থ সম্মান গৌরব মর্যাদা দিতে না পারি, মাটিকে যদি আপনি কলুষিত করেন, সেই মাটিতে যদি পুষ্ট বীজ বপন করেন, আলো বাতাস মাটি জল বায়ু যদি যথাযথ উপাদান না দেন, তাহলে পুষ্ট বীজও উর্বর ক্ষেত্রে পতিত হলে বৃক্ষে রূপান্তরিত হয় না। তো নারী জাতীয় হচ্ছে কি? মাটি। মাটির উর্বরতা শক্তি দিয়ে বীজটাকে কি করে গজিয়ে দেয়, আর পিতা হচ্ছে বীজ। কেমন? তো বীজ যতই পুষ্ট হোক না কেন, বীজ উপযোগী ক্ষেত্র, সেই ক্ষেত্রে যদি উর্বরতা শক্তি না থাকে, তাহলে বীজ গজালেও পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হবে না। তাই স্ত্রীর প্রতি যথার্থ সম্মান মর্যাদা গৌরব আপনাকে প্রদর্শন করতেই হবে। আর আচার আচরণে আপনি ভদ্র ব্যবহার করতে হবে, শিষ্টাচার হতে হবে, সৌজন্যবোধ থাকতে হবে। যদি না থাকে, যিনি নববধূ হিসেবে এসেছেন তার মনের মধ্যে কষ্ট হবে। কারণ আমি আসলে জ্ঞানীর সান্নিধ্যে যাইনি, অজ্ঞানীর সান্নিধ্যে গিয়েছি। তাই তার আচার আচরণ পশু ছিল, তাই মানবিক চেতনা তার থেকে দূরে সরে গেছে। যার কারণে আমার পরিবারে কি হয়েছে, প্রতিনিয়ত আলোর চেয়ে অন্ধকারটা প্রকট হয়ে গেছে। তারপরে বলা হচ্ছে পর স্ত্রীতে আসক্ত না হয়ে স্বীয় স্ত্রীতে সন্তুষ্ট থাকা। কারণ মিথ্যা কামাচারে যদি আপনি আর আমি সম্পৃক্ত হই, তাহলে আমার সূচিতা নেই, নীতি নৈতিকতা নেই, মানবিক মূল্যবোধ নেই, এবং যেই উদ্দেশ্য নিয়ে আমার সংসার গমন, সেই সংসারের পবিত্রতা যখন, নিষ্কলুষ জীবন যখন আমি সৃষ্টি করতে পারিনি, তাই আমি ভালো কিছু আশা করতে পারি না। তাই লক্ষ্য রাখবেন আপনারা তরুণ তরুণী সমাজ, রাজকুমার সিদ্ধার্থকে 10 মাস 10 দিন গর্ভে রাখার পর পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছিলেন সেই মহামায়া দেবী। তার গর্ভে দ্বিতীয় সন্তান নেওয়ার আর স্পৃহা ছিল না, কিন্তু দেখা গেল এই সিদ্ধার্থ গৌতমকে ভূমিষ্ঠতা দানের পর 1 সপ্তাহের মধ্যে কালগত পাইয়া গেলেন। বলেন এখন, এবং যে বিমাতা লালন পালন করেছেন, আপন মা নাকি বিমাতা সেটা বুঝতে দেয়নি। তাহলে আজকে আমরা ভাইয়ে ভাইয়ে কেন বিচ্ছিন্ন হচ্ছি? বৌদি জেঠিমার সাথে কেন বিচ্ছিন্ন হচ্ছে, মনোমালিন্য হচ্ছে? তারা সংসার করেনি, সংসারকে সংসার বাগানের সুগন্ধ সৌরভে বিকশিত করেনি, কিন্তু আমরা কেন পাচ্ছি না? আপনি প্রতিদিন দেখেন, আগে আমাদের মা বাবারা দাদু ঠাকুমারা এত শিক্ষিত ছিল না, কিন্তু নৈতিক দায়িত্ব কর্তব্য পালনে, পারিবারিক দায়িত্ব কর্তব্য পালনে কতটুকু নিষ্ঠা ছিল, কতটুকু পরিশ্রমী ছিল, কতটুকু আন্তরিক ছিল আপনারা দেখেন। তাই বলা হচ্ছে বৈষয়িক ব্যাপারে অধিকার দেওয়া। কারণ আপনি পার্থিব সংসার জীবনে যখন জড়িয়ে গেছেন, তার দৈনন্দিন জীবনযাত্রার কারণে অনেক কিছু আশা প্রত্যাশা আছে। আর আপনি পুরুষ হিসাবে যেমন অনেক আশা কিছু প্রত্যাশা করছেন, সেটা আপনি গড়ে না পেলেও বাইরে থেকে আপনি কালেকশন করে সেটা উপভোগ করে নিচ্ছেন, কিন্তু অশুভ চিন্তা নিয়ে নয়। তাহলে যাকে আপনি বরণ করে নিয়েছেন তার প্রতিও সেই তাকে কি সেই অধিকার দিতেই হবে। তারপরে বলা হচ্ছে সাধ্য অনুসারে বস্ত্র অলঙ্কার দেওয়া।
কারণ বস্ত্র মানে কি শুধু সৌন্দর্য নয়, আত্মমর্যাদা, শালীনতা রক্ষা, গ্রহণযোগ্যতা, রুচিশীল মানসিকতা, প্রিয়জন হিসাবে গ্রহণের একটা প্রবল স্পৃহা। কথাগুলো বুঝতে পেরেছেন? তাহলে সেই স্ত্রী হবে পতিব্রতা, সহধর্মিণী, বলে না, এবং ধার্মিক আদর্শ, নৈতিক দায়িত্ব পালনকারী, লক্ষ্মী বা দেবী। তাহলে লক্ষ্মীর ঘরে লক্ষ্মী আসে, দেবতার ঘরে দেবতা আসে। তো দেবতা হচ্ছে পুরুষ আর মহিলা হচ্ছে দেবী। তো সেদিক থেকে আমি মনে করি শুধু স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করলে হবে না, স্ত্রীকেও স্বামীর প্রতি কি করতে হবে? দৈনিক আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে অত্যন্ত আন্তরিক হতে হবে, অত্যন্ত আত্মবিশ্বাসী হতে হবে, অত্যন্ত শ্রদ্ধাশীল হতে হবে। তাই বলা হচ্ছে সুষ্ঠুভাবে গৃহকার্যাদি সম্পন্ন করা, বললাম। তাহলে আপনি যদি দৈনন্দিন সকাল, সন্ধ্যা, দুপুর, কেমন পারিবারিক আরও যে প্রিয়জনেরা আছে, আপনজনেরা আছে, সেটা যদি আপনি সুষ্ঠুভাবে সম্পাদন না করেন, অনেক সময় বাচ্চা ছেলেও সমালোচনা করতে দেখা যায়। মামনি এই কাজটা করেননি কেন? মামনি আজকে এটা কি খাবার তৈরি করেছেন? এটা তো খেতে ইচ্ছে করে না। তখন আস্তে আস্তে রাগচিত্ত হয়, ক্রোধচিত্ত হয়, অনিয়া হয়, অশ্রদ্ধা হয়, অভক্তি প্রদর্শন করে, বলেন এখন। তারপরে বলা হচ্ছে আপনি যখন ওই পরিবার থেকে এই পরিবারে চলে এসেছেন, অনেক আত্মীয় স্বজনের সদা সর্বদা আগমন ঘটতে পারে। তাই অতিথিদেরকে যথাযোগ্য সম্মান, স্বাগত জানানো এবং আতিথ্য দানের ক্ষেত্রে কার্পণ্যতা ত্যাগ করা, অহংকার অভিমানকে পরিহার করে একেবারে মাটি যেমন আপনাকে সব অধিকার দিয়েছে, আপনি মাটির মতো সবার সাথে কি মিলেমিশে যেতে পারেন, সেই দায়িত্বটা আপনাকে কি করতে হবে? পালন করতে হবে। কারণ সম্ভাষণের ক্ষেত্রে যদি ত্রুটি হয় তাহলে আত্মীয় স্বজনের আর আগমন হবে না। তাই আমি সেই দিন একটা উপমা দিয়েছিলাম। অনেক ধনাঢ্য পরিবার, শিক্ষা দীক্ষা উন্নত, ঘরে বাড়ি উন্নত, কিছু আত্মীয় ঘটনাক্রমে এসে উপস্থিত, কিন্তু দরজা খুলে দিলেও অন্তর দিয়ে তাদেরকে স্বাগত জানাতে পারেনি। কিন্তু সৌজন্যবোধ হিসাবে একেবারে বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। আসার পর সামান্য কুশল বিনিময় করে চিন্তা করছে কিছু না কিছু সম্ভাষণ না দিলে পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে যাব। তো তাকে চা দিতে গিয়ে, উৎকৃষ্ট আহার্য সামগ্রী দিতে গিয়ে, নিজের হাতে না দিয়ে চাকরানির মাধ্যমে দিতে গিয়ে, চাকরানি সেগুলি যখন সম্ভাষণের গৃহে নিয়ে যাচ্ছে, তখন এদিকে থাকার চেয়ে অন্যদিকে থাকাতে গিয়ে ছট করে দরজার মানে দরজার চৌকাঠে লেগে গিয়ে চায়ের এবং আহার্য সামগ্রীর ট্রেটা উল্টে পড়ে গেল। তখন আত্মীয় স্বজনরা কি বললেন? বৌদি চিন্তার কোনো কারণ নেই, মাসিমা দুঃখ করবেন না, আমার তো একটু জরুরি কাজ আছে, আবার এসে আপনার খেয়ে নেব, কোনো ব্যাপার নাই, পরে দেখা হবে। কিন্তু রান্নার ঘরে গিয়ে দেখলেন আর কোনো হয় চিনি নেই, নইলে চা পাতা নেই, না হলে আতিথ্য দানের খাদ্য সামগ্রী নেই। তাহলে সম্মান, মর্যাদা, গৌরব কোথায় রক্ষা হলো? দিতে যখন গেছেন নিজের স্বহস্ত যদি দেন তাহলে সেটার একটা ফল অসাধারণ হয়ে যায়। তাই বলা হচ্ছে শুধু এই সম্ভাষণ জানিয়ে কর্তব্য করবেন না, স্বীয় স্বামীর প্রতি বিশ্বস্ত থাকা, পুরুষের প্রতি আসক্ত না হয়, সত্যকারের কল্যাণ মিত্র, স্ত্রী, আদর্শ সহধর্মিণী হিসাবে নিজেকে জাগিয়ে তুলতে সক্ষম হয়। তাই পাশাপাশি মনে রাখবেন, ওই অশুভ কাজে যেমন জড়িত হবেন না, স্বামীর শ্রম এবং মেধা, কষ্টার্জিত অর্থ অপচয় করার কোনো সুযোগ নেই। তাহলে যদি আমি অনেক স্ত্রীকে দেখেছি, স্বামী বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, সুবুদ্ধি সুপরামর্শদাতা কল্যাণ মিত্র স্ত্রী কি বলে, আরে এত
চিন্তা করছেন কেন, এত ভাবছেন কেন? আমি আছি না? হ্যাঁ, নাও নাও, এগুলি নিয়ে যাও। ও বাবা, তোমাকে ব্যবহার করার জন্য দিলাম, হ্যাঁ, তুমি তা খরচ না করে, হ্যাঁ, সংরক্ষণ করে রেখে দিয়েছো, আজকে তো কাজে এসেছে। তাহলে বলো, দুইজনের মধ্যে পরস্পরের কি হবে? অভিন্ন চেতনা, কল্যাণ মিত্র এবং হ্যাঁ সম দুঃখে দুঃখী নয়, দুঃখ নিবারণের ক্ষেত্রে তারস্থ প্রসারিত হতে হবে। তারপরে বলা হচ্ছে, যেটা না হলে কিছুই হবে না, সেটা কি? নিরলসভাবে সুচারুরূপে গৃহ কর্তব্য সম্পাদন করতে হবে। তো যিনি বা যারা এইভাবে পরিবারকে হ্যাঁ ওই বাগানের মতো হ্যাঁ তৈরি করেন, তাহলে সেই বাগানে বৃক্ষ সজীব, সতেজ এবং দৃষ্টিনন্দন, আকর্ষণীয় হয়। তাহলে আপনি যদি পরিবার বৃক্ষ সদৃশ ছেলে মেয়ে নাতি নাতনিকে সেভাবে সুসংগঠিত করেন, তাহলে তাকে কি বলা হবে? বুদ্ধের দৃষ্টিতে হ্যাঁ অর্ধাঙ্গিনী, অর্থাৎ সব কিছুর অর্ধেক ভাগ, অর্ধেক সম্পদের অংশ উপভোগ করার, ভোগ করার হ্যাঁ দাবি রাখে। দাবি করলে হবে না, স্বতঃস্ফূর্তভাবে সেগুলি দিয়ে দেয়। তখনই বলা হচ্ছে আদর্শ পরিবার, আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী। তখনই তিনি নীতি নৈতিকতা দিয়ে হ্যাঁ ধর্মকে লালন করেন, ধারণ করেন, পালন করেন, বুদ্ধভাবাপন্ন হন, ধর্মভাবাপন্ন হন, সঙ্ঘভাবাপন্ন হন এবং ত্রিরত্নের প্রতি হ্যাঁ অটুট শ্রদ্ধা, ভক্তি, পূজার চেতনাকে লালন করতে গিয়ে তখন মা বাবা বা শাশুড় শাশুড়িকে সম্মান, অশ্রদ্ধা, সেবা করতে দ্বিধাবোধ করে না। তাই আমি এই কথা বলে আজকে শেষ করছি। একটা বৃক্ষ দিয়ে একটা বাগান হয় না, বহু বৃক্ষের সমন্বয়ে একটা বাগান নামে পরিচিতি লাভ করে। সেই বাগানে সব বৃক্ষ কিন্তু সুগন্ধযুক্ত পুষ্প প্রদান করে না। বিশেষ কয়েকটা বৃক্ষ সুগন্ধযুক্ত পুষ্প প্রদান করলেও অবশিষ্ট বৃক্ষ যে পুষ্পগুলা ফুটিয়ে তুলেছেন তা আকর্ষণীয় হয়েছে, দৃষ্টিনন্দন হয়েছে, মনোমুগ্ধ হয়েছে। তো সেই বাগানে যদি সুদক্ষ মালাকার থাকে, তার সুনিপুণ বুদ্ধি, অভিজ্ঞতা দিয়ে উভয় পুষ্পগুলো চয়ন করে যখন পুষ্পস্তবক তৈরি করেন, স্তবকটাই গ্রহণযোগ্য হয় কিনা বলেন? সুগন্ধের সৌরভে মানুষকে মোহিত করে কিনা বলেন? তাহলে সেটা বুদ্ধকে যদি দেন, ধর্মকে উদ্দেশ্যে যদি দেন, সঙ্গের উদ্দেশ্যে দেন, তাহলে সেই পবিত্র মন্দির সুগন্ধে সৌরভে মই করবে কিনা বলেন? এবং পাশে যারা আছে তারা সেটাকে অনুমোদন দেবে নাকি দেবে না? প্রশংসায় পঞ্চমুখ হবে নাকি হবে না? কিন্তু আপনি যদি অর্থনৈতিকভাবে সমস্যা বা সংকটে পড়েন, তাহলে সেটা গুরুকে না দিয়ে, বুদ্ধকে না দিয়ে যদি বাজারে বিক্রি করেন, উচিত মূল্য পাবেন কিনা বলেন? তাহলে অর্থনৈতিক সমস্যা হয়েছে নাকি সমস্যা কেটে উঠেছেন? তাহলে অর্থনৈতিক সমস্যা কেটে ওঠার কারণে আপনি সৎজীবিকা নাকি মিথ্যা জীবিকা? কারণ পুষ্পের বৃক্ষ 2 নম্বরই নয়, পুষ্পটা 2 নম্বরই নয়, বেজাল নয়। তাহলে সৎজীবিকা হয়েছে। বুদ্ধের দৃষ্টিতে কি সম্যক জীবিকা বলেন এখন? তাহলে নারী পুরুষ, স্বামী স্ত্রী, মা বাবা যদি এই সৎ জীবিকায় হ্যাঁ নিজেদেরকে তৈরি করেন, তাহলে সৎ মানুষকে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গে স্বর্গবাসে যাবেন নাকি নরকবাসে যাবেন বলেন না? তাহলে ওই বৃক্ষের বাগান আর আপনার আমার মনুষ্য জীবনে একটা সংসার বাগান আছে। সেই সংসার বাগানে মা বাবা, দাদু ঠাকুমা, শাশুড় শাশুড়ি, নাতি নাতনি, বিয়াই বিয়াই, এটা সংসার বাগানের কি এক একটা ফুটন্ত বৃক্ষ, গজি ওঠা বৃক্ষ। তাহলে শিক্ষায় দীক্ষায় নীতি নৈতিকতায়, ওই যে আপনারা প্রশ্ন করেছেন, নীতি নৈতিকতা এবং সম্পর্কের ক্ষেত্রে হ্যাঁ কেমন হওয়া উচিত, এই শিক্ষায় যদি আপনি নিজেকে গঠন করতে পারেন, তাহলে দেখবেন
আপনার সংসার বাগানের শিক্ষার দিকে সমুন্নত হওয়ার কারণে শিক্ষার আলোকেই সবাইকে মোহিত করে, দীপ্তিমান করে এবং গুণ কীর্তনে দ্বিধাবোধ করে না। কীর্তিযস্য সজীবতী। কীর্তিমান সন্তান যদি সৃষ্টি করতে পারে, মা হয়ে যাবে রত্নগর্ভা, পিতা হয়ে যাবে গৌরবদীপ্ত পিতা। তো এইভাবে আপনারা দাম্পত্য জীবনকে তৈরি করার জন্য ধাপে ধাপে চেষ্টা করেন, একদিনে পারবেন না। আর আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী হবেন, সেই মাতা পিতার গর্ভে আলোকিত সন্তান হবে, তখন তারা পরিবারকে বংশকে সমুজ্জ্বলতা দানের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। কিন্তু বর্তমান সময়ে আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছি, আধুনিক শিক্ষায় অনেক উচ্চতর ডিগ্রিধারী হয়েছি, কিন্তু অতীতের আমার মা বাবারা, দাদু ঠাকুমারা বহু সংখ্যক সন্তান সন্ততির জনক জননী হয়েও ছেলে মেয়েকে যেভাবে যোগ্যোত্তরসূরিরূপে গঠন করতে সক্ষম হয়েছেন, সেই শান্তি, সেই সুখ তারা উপভোগ করে অনেকে চলে গেছেন। অনেকে গর্ব করে বলছেন, মান্তি আপনি যেই শিক্ষাটা দিয়েছেন, যেই উপদেশটা দিয়েছেন, আমার ছেলে মেয়ে নাতি নাতনি মনে প্রাণে গ্রহণ করে এখন পারিবারিক দায়িত্ব পালন করে। আমরা পারিবারিক কোনো দায়িত্ব পালন করি না। আমাদেরকে নির্দেশ দিয়েছে সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রার্থনা করে, মন্দিরে গিয়ে গুরুর উপদেশ শুনে ধ্যান সমাধি অনুশীলন করে আপনাদের জীবন দুঃখের অবসান ঘটানোর জন্য পথটাকে উন্মুক্ত করার চেষ্টা করেন। তাহলে তাদের সাধনা সার্থক হয়েছে কিনা বলুন, আশা পূর্ণ হয়েছে কিনা বলুন। নতুন দীপ্তির আলোকে দীপ্তিমান যখন হয়েছে, সমাজ তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে, সম্মানও জানাচ্ছে। তো তাদের পরিবার যদি হতে পারে, আমার পরিবার হবে না কেন? তাই সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সংগঠন না থাকলে জাতির অস্তিত্ব ফুটিয়ে তোলা যায় না। সাংগঠনিকভাবে সমাজ সদ্ধর্মের কার্যক্রমে ভূমিকা না রাখলে সেটাকে ফুটিয়ে তোলা একেবারেই অসম্ভব। কারণ একক ব্যক্তিত্বের বিদ্যা বুদ্ধি অভিজ্ঞতা দিয়ে যতটুকু না উপকার করা যায়, সংগঠনের মাধ্যমে সামগ্রিক সদস্যদের সহযোগিতায় আরো বেশি দৃষ্টান্ত স্থাপন করা সহজতর হয়। কিন্তু বাঙালি বৌদ্ধদের মধ্যে সমস্যাটা বেশি। কেন? 2-4-5 জন ছেলে মেয়ে একত্রিত হলে একটা সংগঠন করে। বহু সংগঠন জাতি অবক্ষয়ের কারণ, বহু সংগঠন অর্থনৈতিক দৈন্যতা সৃষ্টি করে, বহু সংগঠন পরস্পরের মধ্যে ঐক্যতা টিকিয়ে রাখতে পারে না, আর বহু সংগঠন ক্ষতবিক্ষত হয়ে যায়। আপনারা দেখেন বুদ্ধ সুখ ও সংঘর্ষ সামগ্রিক, অর্থাৎ সামগ্রিকভাবে সারা পৃথিবীতে দেখেন মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া একটা সংগঠন, মাদার টেরেসা দেখেন একটা সংগঠন, সেখান থেকে শাখা সংগঠন, কেন্দ্র থেকে নির্দেশনা আসবে, আপনারা শাখা সংগঠন সেটা মেনে নেবেন। আওয়ামী লীগ দেখেন, বিএপি দেখেন, ঢাকা থেকে নির্দেশনা দিচ্ছে, সারা বাংলাদেশের কেমন শাখা সংগঠনগুলো জেগে উঠেছে, কর্মসূচি বাস্তবায়ন করতেছে। কিন্তু আপনারা দেখেন একটা বুদ্ধ মন্দির আর একটা বৌদ্ধ মন্দিরের সাথে সুসম্পর্ক নেই। কেমন? একটা বৌদ্ধ সমিতি আর একটা বৌদ্ধ সমিতির সাথে সম্পর্ক নেই। তাহলে আমরা জাতীয় নেতা বলছি, জাতীয় সংগঠন বলছি, এটার কি সুফল পাওয়া যাবে? আজকে এই করোনা ভাইরাসের দিনে অনেক খেটে খাওয়া মানুষ ছেলে মেয়ে পরিবার নিয়ে কিছু কষ্ট পাচ্ছে। আজকে যদি আমরা শহরে যদি 40,000-এর উপরে বৌদ্ধ বসবাস করে থাকি, তাহলে এই সবাই মিলে যদি একটা ফান্ড করা হয়, কেমন? তাহলে ওই খেটে খাওয়া দৈনিক যারা অর্থনৈতিকভাবে দৈন্যতায় আছে তাদেরকে আমরা বাঁচাতে পারবো। যেমন রামকৃষ্ণ মিশন দেখেন, এই যে আমার মন্দিরের পাশে লোকনাথ ব্রহ্মচারী সংঘ এই প্রতিষ্ঠান আছে, তারা কি করতেছে? প্রতি শুক্রবারে এই খেটে খাওয়া মানুষদেরকে শ্রম দিয়ে যারা দৈনিক পরিবারকে চালাচ্ছে তাদেরকে একেবারে ত্রাণ সামগ্রী দিয়ে তাদের জীবনটাকে বাঁচাচ্ছে। খ্রিস্টান সম্প্রদায় আছে, তাদেরকে বাঁচাচ্ছে। কিন্তু আমরা যারা বৌদ্ধরা, আপনারা দেখেন, আপনি একটা মিডিয়া নিয়ে আসলেন,
হ্যাঁ, আরেকজন আরেকটা নিয়ে আসে, আরেকজন আরেকটা নিয়ে আসে, কিন্তু একই বিষয়ে বারবার বিভিন্ন জন আলোচনা করে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি এক একটা বিষয় নিয়ে এক একজনের থেকে যদি আপনি বক্তব্য নিতে পারেন তাহলে নিত্য নতুন অভিজ্ঞতা আসবে। কেমন? তাহলে এই ফিবরা যদি একত্রিত হয়ে মানে অনেক কিছু দৃষ্টান্ত রাখতে পারে, বিবেকবান সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে আমরা কেন করতে পারি না? জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে কিনা। আমি শুধু এই কথা বলে শেষ করছি। আপনারা আগে আঞ্চলিক ভাগ ছিল না, গুরুবাদ প্রাধান্য ছিল না, এখন একেবারে আঞ্চলিকতা হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে একটা অঞ্চল আরেকটা অঞ্চলের সাথে সমন্বয় করতে চায় না, বোঝাপড়া করতে চায় না। অর্থনৈতিকভাবে তুমি এই অঞ্চলের মানুষ, আমাদেরকে টাকাটা দিতে হবে। আর আমি বলছি যে আমি এই সংগঠনটা করছি, তোমরা আমাদেরকে দেবে না কেন? তাহলে দেখা যাচ্ছে কি তাহলে একবার দুইবার হয়তো অনুদান দিলেও পরবর্তী সময়ে অনীহা প্রকাশ করা হচ্ছে, আন্তরিকতা, আত্মবিশ্বাস, শ্রদ্ধাবোধ টিকে থাকছে না। তো আমি চেয়েছিলাম বহুভাবে করার জন্য, কিন্তু খুব কঠিন। মুখে বলা সহজ, বাস্তবায়ন করা সহজ নয়। তাই যদি আপনারা বৌদ্ধ ছাত্র সংসদ যদি এই একটু সমন্বয় সাধন করে প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর এক এক জায়গাতে বসেন, তাহলে বিষয়ভিত্তিক যদি আলোচনা করেন, আপনাদেরকে আমি রাস্তা দেখিয়ে দেব। এবং আপনাদের সাংগঠনিকভাবে যেই মানবিক কর্মসূচি নেবেন দেশের উন্নয়নের জন্য, জাতির স্বার্থে, ছেলে মেয়েদেরকে শিক্ষায়, দীক্ষায়, চিকিৎসা সেবায় যদি ভূমিকা রাখেন, আমি আপনাদের সাথে একাত্ম ঘোষণা করব এবং আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যদি তোমরা ভিন্ন পথে চলো, তাহলে আমি তোমার ডাক শুনে যদি কেউ না আসে, একলা চলতে আমি রাজি আছি। তোমরা নিশ্চয়ই শুনে খুশি হবে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ আমল থেকে শুরু করে এই স্বাধীন বাংলাদেশে বা পাকিস্তান আমলে পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ছাত্রাবাস গড়ে তুলতে পারেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর 35 কোটি টাকা অনুদান নিয়ে আমি একটা অতীশ দীপঙ্কর হল, আরেকটা মানে বঙ্গমাতা হল, দুটা পাঁচতলা বিল্ডিং ওখানে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেছি। নিশ্চয়ই আপনারা শুনেছেন আমি আরেকটা ধ্বংসপ্রাপ্ত পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় করার জন্য প্রস্তুতি নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী 50 একর জায়গা দিয়েছেন, কারিকুলাম হয়ে গেছে এবং এই সংবিধান প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে, সংসদে যাওয়ার বাকি আছে। যদি সেই বিশ্ববিদ্যালয়টা প্রধানমন্ত্রীর অনুমোদন পায়, তাহলে দক্ষিণ চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে নতুন একটা সৌভ্রাতৃত্বের সেতু বন্ধন সৃষ্টি হবে। এই ব্যাপারে আপনারা তরুণ হিসাবে, শিক্ষা অন্বেষী হিসাবে আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠিত হয়, শুধু বৌদ্ধ ইতিহাস ঐতিহ্য সমুজ্জ্বলতা ফুটে উঠবে না। এই দেশের রাষ্ট্রভাষা বাংলা, যেই ভাষা আদি গ্রন্থ হচ্ছে চর্যা গীতিবাদ চর্যাপদ, সেই গীতিবাদ চর্যাপদ এই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা শালবন বিহারে বিক্রমশিলা মহাস্থানগড়ে এগুলি সিদ্ধাচার্যগণ লিপিবদ্ধ করেছেন। তাই আপনারা যদি ঐক্যবদ্ধ হন, এক নীতি, এক আদর্শে কাজ করার জন্য ভূমিকা রাখেন, তাহলে এটা যদি করতে পারেন, তাহলে আপনাদের সাংগঠনিক কার্যক্রমের যে গৌরব সর্বস্তরের মানুষের কাছে মাইন্ড ফলো হয়ে থাকবে। তাই আবার আসবেন, আবার দেখা হবে, আবার প্রশ্ন করবেন। চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে আপনাদের অন্ধকারময় জীবনটাকে আলোর দিকে এগিয়ে দেওয়ার জন্য। তাহলে আপনারাও আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনারা আমার কল্যাণ মিত্র, সুহৃদ বন্ধু, পরমাত্মীয়। আর আমিও আপনাদেরকে পথ নির্দেশনা দিয়ে সঠিক বিষয়ে সঠিক মর্মার্থ তুলে ধরতে পেরে আমি শুধু আত্মতৃপ্তি পাইনি, আত্মসন্তুষ্ট হইনি। আমাকে আমার দুর্বলতাকে কাটিয়ে উঠে অজ্ঞান অন্ধকারকে জ্ঞান আলোকে উদ্ভাসিত করে জ্ঞান ভাণ্ডারকে ঋদ্ধ করার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আবারও মৈত্রীময় আশীর্বাদ জানাই। জানি না যারা বিভিন্ন প্রান্ত থেকে আমার এই দীর্ঘ ব্রহ্মচর্য জীবনের অভিজ্ঞতালব্ধ মননশীল চিন্তা চেতনার বেগকে বিশ্লেষণ শুনেছেন, এতেও যে আমার কোনো ত্রুটি হয়নি সে কথা আমি বলবো না। আগামীতে যাতে আমরা ত্রুটি মুক্ত হয়ে সুশীল সমাজ, ধার্মিক সমাজ, আদর্শ জীবন গঠনে সহায়ক হতে পারি, এই শুভকামনা করে আবার মারাত্মক মরণ ব্যাধি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে বাই ঠাই হয়ে সহাবস্থান করে
জীবনটাকে জীবনের মতো রূপে গড়ে তুলে দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক এবং গৌরবান্বিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, সেই কামনা, সেই প্রত্যাশা রেখে সবার মঙ্গল সুনিরোগ জীবন, সুস্থ জীবন, আলোকিত জীবন প্রত্যাশা করে আমার নাতিদীর্ঘ আলোচনা এখানেই শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক।